আমার ইচ্ছা তুই কে? তুই আমাকে হাত দিলি কেন? বাড়ি কোথায়? ও গায়ে দিয়েছে তো, ও গায়ে দিয়েছে তো। তোর নাম কি? ওর নাম কি? ওর নাম কি? গাড়ি চালা, গাড়ি চালা, গাড়ি চালা। তুই আমার গাড়ি ফেলেছিস, গাড়ি চালা, গাড়ি চালা, চল তুই গাড়ি চালা। মদ কেউ খায়নি এখানে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ জেলার গোবরডাঙ্গা থানা এলাকার বিভিন্ন জায়গায় মনে হচ্ছে যেন সাংবাদিকদের পেটানোর একটা নিধন যজ্ঞ চলছে। কেন আমরা বলছি তো আপনারা জানতে চান। দেখুন, এই হাবড়ার গণদীপায়নে সাংবাদিক, তরুণ প্রজন্মের সাংবাদিক আত্মজিৎ চক্রবর্তী, এই আত্মজিৎ চক্রবর্তী তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় তিনি দেখেন তার বাড়ির সামনেই কতগুলো অপরিচিত ছেলে সেখানে দিব্যি মদ্যপান করছেন এবং মদ্যপান করছেন। সেখান থেকে ওই সাংবাদিক তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রীকে দেখে ওই যারা মদ্যপান করছিলেন ওই দুষ্কৃতীরা তার বউকে দেখে তাকে কটূক্তি করেন, বাজে কথা বলেন। স্বাভাবিক এই সাংবাদিক প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার পরে সাংবাদিক এবং সাংবাদিকের স্ত্রীকে বেধড়ক মারধর করেন। কেন মারধর করেন সেটা জানেন? যখন তার ওই বাড়ির সামনে বসে মদ খাচ্ছিল এবং ফেরার সময় তিনি ওই ঘটনাটা দেখে গোবরডাঙ্গা থানাতে ফোন করে জানিয়েছিলেন যে এখানে কিছু লোক আমাদের বাড়ির সামনে এসে একেবারে খোল্লা মদ্যপান করছেন, এবং সেই মদ্যপানের ঘটনার প্রতিবাদ করাতে তার স্ত্রীকে কটূক্তি করা হয়েছে। এইটা বলার সঙ্গে সঙ্গে তাকে মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে এই গোবরডাঙ্গা থানা এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কাজ চলছে। সবচাইতে অবাক হয়ে যায় যে সেখানে একজন মহিলা পুলিশ ওসি রয়েছেন। সেই ওসি থাকার পরেও সেখানে সাংবাদিকদের কেন এভাবে পেটানো হচ্ছে এবং সাংবাদিকদের ওপর কিসের রাগ? এই দুষ্কৃতী বলুন বা পুলিশের বলুন, কিসের এত রাগ? সাংবাদিকের কাজ তো সত্য কথা তুলে ধরা। সাংবাদিকের কাজ তো যে ঘটনা মানুষের সামনে ঘটছে, মানুষ বলতে পারছে না, সেই কথাটা বলতে হবে তো সাংবাদিকদের। সেই ঘটনা তুলে ধরছেন এই আত্মজিতের মতন তরুণ প্রজন্মের সাংবাদিক। আর তার জেরে তাকে বেধড়ক মারার পরেও আসামিদের পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না। আসামিদের খুঁজে পাচ্ছে না কেন? এটাও তো আপনারা জানতে চান। আমাদের কাছে যেটা খবর আছে, গাইঘাটা ব্লকের ধর্মপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ হালদার একেবারে দাপুটের নেতা। শাসক দল যখন থাকে সেখানে দেখবেন একটা কলা গাছ থাকলেও কলা গাছও দাপটিয়াল নেতা হয়ে যায়। এই সুভাষ হালদার যারা এই সাংবাদিককে পিটিয়েছিল তাদেরকে যাতে পুলিশ গ্রেপ্তার না করে সেই জন্য তদারকি শুরু করে। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, যে গোবরডাঙ্গা এলাকায় বিভিন্ন রকমের অনৈতিক কাজ, এই আজকে যে আত্মজিৎ চক্রবর্তীকে সেখানে পেটানো হয়েছে, সাংবাদিককে মদ্যপান যারা করছিলেন তারা পিটিয়েছিলেন। কিছুদিন আগে এই গোবরডাঙ্গা থানাতেই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল বিজয়া উপলক্ষে, এবং সেখানে একজন সাংবাদিক স্বপন দাস, তাকে সেখানে থানার মধ্যে ফেলে পেটানো হয়। সেই বিষয় নিয়ে কোনো রকম শাস্তি দেওয়া হয় না ওই সাব ইন্সপেক্টর যিনি পিটিয়েছিলেন। পরবর্তী সময় বারাসাত প্রেস ক্লাবের থেকে বারাসাত পুলিশ জেলার যিনি এসপি আছে তার কাছে মেমোরেন্ডাম অভিযোগ জমা দেওয়া হয়, কিন্তু অভিযোগ জমা দেওয়ার পরেও কিন্তু কোনো কাজ হয়নি।
আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই যে এই যে সাংবাদিক আত্মজিৎ চক্রবর্তী, তার গায়ে যারা হাত দিয়েছেন, তাকে যারা মেরেছেন, তার স্ত্রীকে যারা কটূক্তি করেছেন, তাদের প্রত্যেককে ধরতে হবে। একজনকে চিনতে পারা গেছে, তার নাম হচ্ছে তুষার বাউল, বাবার নাম হচ্ছে ভদ্র বাউল, বাড়ি হচ্ছে ধর্মপুর। গ্রেপ্তার করতে হবে, এরা যে দলেরই লোক হোক না কেন। প্রকাশ্যে রাস্তায় মদ্যপান করবে, আর কোনো সাংবাদিক না হয়েও যদি এটা সাধারণ মানুষও হতো, কোনো মানুষ তার স্ত্রীকে নিয়ে যাবে আর ওই মদ খাওয়া লোকগুলো কটূক্তি করবে, আর আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা পুলিশের হাতে থাকবে, পুলিশ নীরব থাকবে, স্পিকটি নট থাকবে, এটা কিন্তু হতে পারে না। এটা হতে পারে না। সাংবাদিক আত্মজিৎ চক্রবর্তীকে যারা নৃশংসভাবে মারধর করেছেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কঠোর সাজা দিতে হবে। এই সাংবাদিক আত্মজিৎ চক্রবর্তীর ওপর যারা আক্রমণ করেছেন, সেই দুষ্কৃতীদের যদি গ্রেপ্তার না করা হয়, সেই দুষ্কৃতীদের যদি কঠোর শাস্তি দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা বারাসাত প্রেস ক্লাবের তরফ থেকে, প্রেস ক্লাবের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন যে আমরা ওই এলাকায় আমাদের যে প্রতিবাদী পদযাত্রা বা প্রতিবাদী মিছিল, সেটা কিন্তু আমরা শুরু করব। কেউ মনে করবেন যে সাংবাদিককে মেরে, সাংবাদিককে অত্যাচার করে আপনি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমরা বসে থাকব না। সাংবাদিক স্বার্থে আমাদের লড়াই কিন্তু চলবেই। পরে এই যে সাংবাদিক মার খেয়েছে আত্মজিৎ চক্রবর্তী, সে নিজে কলাসিম বাজার যেটা রয়েছে, সেই কলাসিম বাজারে একজন যাকে তারা মারধর করেছে, তার মধ্যে একজনকে চিনতে পেরে পুলিশকে এসে খবর দেওয়ার পর পুলিশ এসে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এই যে গ্রেপ্তার করেছে, এটা ভালো লক্ষণ। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের ঘটনা চলবে? কেন সেখানে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত থাকবে? কেন দুষ্কৃতীরা সেখানে দাঁড়িয়ে একজন সাংবাদিকের স্ত্রীকে কটূক্তি করবে এবং সাংবাদিক থানায় ফোন করলে তাকে মারধর করবে? সমস্ত ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সমস্ত ঘটনাটা দেখুন। এই ঘটনা যদি আপনারা মনে করেন যে এটা সঠিক নয়, এটা ঠিক হয়নি, তাহলে অবশ্যই আমাদের এই খবরকে আরও বেশি বেশি করে শেয়ার করবেন, সকল মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষ প্রতিবাদ করে এবং এই ধরনের অন্যায় কাজ বন্ধ হয়। আমরা কিন্তু যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু লড়ছি, আমরা লড়ব।